চট্টগ্রামের শেষ দুদিনের বিপিএল কাল থেকে প্রত্যাবর্তনের মঞ্চে প্রস্তুত সৌম্য। বিপর্যয় কাটিয়ে উঠছেন আফিফ। খুবই ভালো একটা রিদমে আছি এবং যেগুলো নিয়ে কাজ করেছি ওগুলি হোপফুলি সামনে বেটার পারফরমেন্স দিবে আমাকে। সামনেরগুলো চেষ্টা করব যে যেভাবে শেষ করেছি ওইটা দিয়ে আবার নতুন করে শুরু করব। পারিশ্রমিক না পাওয়ায় বিসিবিতে অভিযোগ রাজশাহী ক্রিকেটারদের। মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে দেশের। এই ধরনের যদি ঘটনা ঘটে তাহলে কিন্তু বাংলাদেশে কিন্তু ভালো প্লেয়ার খেলতে আসবে না। ফেডারেশন কাপ থেকে মোহামেডানের বিদায়। তৃতীয় জয়ে প্লে অফে আবাহনী রহমতগঞ্জ। একদিন বিরতির পর কাল আবার মাঠে গড়াচ্ছে বিপিএল। দুপুর 1:30টায় চিটাগং কিংস লড়বে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে, আর সন্ধ্যা 6:30টায় নামবে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল, তাদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। যদিও আজ অনুশীলন করেনি ঢাকা ক্যাপিটালস, প্রতিপক্ষ চিটাগং কিংস ঘাম ঝরিয়েছে। 2 ম্যাচ পর জিতে আত্মবিশ্বাসী কিংস। এদিকে প্লে অফের স্বপ্ন এখনও দেখছে ঢাকা ক্যাপিটালস। লিটন দাস ফর্মে ফেরায় দলও বেশ আত্মবিশ্বাসী, তবে বোলারদের নিয়ে চিন্তিত ঢাকার টিম ম্যানেজমেন্ট। এদিকে আরেক ম্যাচের 2 দল বরিশাল এবং খুলনা অনুশীলন করেছে। প্রথমবার মুখোমুখি হবার অপেক্ষায় তারা। তারকা সমৃদ্ধ বরিশাল শেষ 2 ম্যাচ জিতে জয়ের ধারায় ফিরেছে, আর খুলনা টানা 4 ম্যাচ হারের পর শেষ ম্যাচ জিতেছে। ইনজুরি কাটিয়ে বিপিএলে ফিরতে প্রস্তুত সৌম্য সরকার। আফিফ হোসেনের লড়াইটা জাতীয় দলের জন্য। দুজনের বিপরীত মেরুর লড়াইয়ের মাঝখানে একজন, তিনি বাংলাদেশের সাবেক কোচ চন্ডিকা হাথুরু সিংহে। চট্টগ্রাম থেকে দুজনের কথা জানাচ্ছেন ইকরাম হোসাইন। ক্যামেরায় ছিলেন আলমগীর হোসেন। সৌম্য সরকার আর আফিফ হোসেনের মিল অমিল কোথায় বুঝতে কষ্ট হওয়ার কথা নয়। প্রতিভার কারণে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বেশি সুযোগ পাওয়া 2 ব্যাটার। তবে সাবেক কোচ চন্ডিকা হাথুরু সিংহে সৌম্যকে ফেরালেও আফিফকে দিয়েছিলেন বাদ। লাস্ট 7-8 মাসে একটু আমার প্রবলেম হচ্ছিল কনফিডেন্স নিয়ে। আমাদের লাস্ট কোচ যখন ছিল, স্পেশালি তার সাথে যখন কাজ করছিলাম, আমার কনফিডেন্স নিয়ে সত্যি কথা বলতে একটু প্রবলেম হচ্ছিল। তো আপাতত আমার মনে হয় না কোনো সমস্যা আমি ফেস করছি। আমার খুবই ভালো একটা রিদমে আছি এবং যেগুলো নিয়ে কাজ করেছি ওগুলি হোপফুলি সামনে বেটার পারফরমেন্স দিবে আমাকে। হাতুরুর লাইফলাইন কাজে লাগিয়ে সৌম্য সরকার ওয়েস্ট ইন্ডিজে বেশ সফল। আগের ব্যর্থতা ভুলে সাদা বলের ক্রিকেটে নতুন করে আশা দেখাচ্ছেন। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরে খুশি। বৃহস্পতিবার রংপুর রাইডার্স জার্সিতে ম্যাচ খেলতে নামলে ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ। সবসময় চেষ্টা করি যে ভালো করার, কিন্তু হয়েছে বা হয় নাই ওগুলো তো চলে গেছে। তো নেক্সটেরগুলা সামনেরগুলা চেষ্টা করব যে যেভাবে শেষ করেছি ওইটা দিয়ে আবার নতুন করে শুরু। তাদের প্রতিভা ও সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই, তবে বড় ইনিংস খেলতে না পারলে আত্মবিশ্বাস কমে যায়। একই ভুল আর করতে চান না সৌম্য আফিফ। লাস্ট টুরে সালাউদ্দিন স্যারের সাথে অনেক কিছু কাজ করা হয়েছিল, তো ওগুলি নিয়ে কিছু কাজ করছি। ওগুলি হোপফুলি ঠিক হয়ে গেলে আরো বেটার পারফর্ম করা পসিবল। শুধু যে আমার কাছ থেকে বড় ইনিংস চাই না, যে সব প্লেয়ারের কাছ থেকেই চাই। তো হ্যাঁ, ওগুলো হলে হয়তো বা অন্যরকম প্রশ্ন হতো যে আজকে হয়নি, সো চেষ্টা করবো নেক্সটেরগুলো যেন বড় হয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার উপর বিশ্বাস রাখতে বললেন সৌম্য সরকার। কোচ মোহাম্মদ সালাউদ্দিনের পরামর্শে ব্যাটিংয়ে আরও উন্নতির চেষ্টায় আফিফ হোসেন। ইকরাম হোসাইন, চ্যানেল 24, চট্টগ্রাম। মাদকের মতোই নেশার আরেক নাম মোবাইল ফোন। তরুণ সমাজকে সেই বিষয়ে সতর্ক করেছে বিপিএল এর দল ঢাকা ক্যাপিটালস। মোস্তাফিজ সাব্বিররা গিয়েছিলেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে। 9 ম্যাচে 7টিতে হারলেও এখনও প্লে অফের আশা ছাড়েননি দলটির কোচ খালেদ মাহমুদ। চট্টগ্রাম থেকে ইকরাম হোসেনের রিপোর্ট। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে ঢাকা ক্যাপিটালস। প্রিয় প্রাঙ্গণে খালেদ মাহমুদ, মুস্তাফিজ সাব্বিরদের পেয়ে শিক্ষার্থীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। আগ্রহ প্রকাশ করেছেন ঘিরে ধরে অটোগ্রাফ ও সেলফি তুলতে। ক্রিকেটাররাও তাদের আবদার মিটিয়েছেন যতটা সম্ভব। অংশ নেন প্রীতি ফুটবল ম্যাচে। ছাত্রদের কাছে যা ছিল স্বপ্নের মতো। বড়দের সাথে খেলে 1-1 গোলে ড্র করতে পেরে আনন্দটা আরও বেড়ে গেছে। সাব্বির রহমানও ফিরে গেলেন শৈশবে। আমি জীবনে স্টেডিয়ামে যাই না একবার, কিন্তু আমি আজকে স্কুলের পক্ষ থেকে একটা ন্যাশনাল টিমের সাথে খেলে পেয়েছি। এটা অনেক বড় অর্জন আমার জন্য। আমার সবার থেকে ভালো লাগছে হচ্ছে সাব্বির ভাইয়ের সাথে খেলে। ওদের সাথে খেলে আমার যে এক্সপিরিয়েন্স ওইটা বলার মতো না। অবশ্যই ভালো লাগছে, এবং ছোটবেলার স্মৃতি, স্কুল, কলেজ, খুব ভালো লাগছে এখানে এসে। এবার মনটা খুব ফ্রেশ লাগতেছে এবং আলহামদুলিল্লাহ সময় দিতে পারে, খুব ভালো লাগছে।
মাদক ও মোবাইল আসক্তি থেকে শিশু কিশোরদের সচেতনতার জন্য ঢাকা ক্যাপিটালসের এমন উদ্যোগ। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ছাড়া অন্য কোনো নেতিবাচক কর্মকাণ্ডে যুক্ত না হওয়ার পরামর্শ দিলেন ক্রিকেটাররা। স্পোর্টসে আসুক, মন দিয়ে পড়ালেখা করুক, যেন তারাই আগামী দিনের ভবিষ্যৎ। আমার কাজ হচ্ছে ক্রিকেটই খেলবো এবং ওদের বলবো যে ভালো ক্রিকেট খেলতে বা পড়াশোনা করতে ওদের আগে যায় ঠিক মতো। মোবাইলের অ্যাডিকশন থেকে দূরে থাকতে এবং ডেফিনেটলি ড্রাগস থেকে দূরে থাকতে এবং নিজের একটা সুন্দর জীবন গড়ে তুলতে। তুমি যদি স্পোর্টসম্যান হও, নাথিং লাইক ইট। যদি না হও, দেশের জন্য অনেক কিছু করার আছে। ম্যাচের আগের দিন অনুশীলন না করে শিক্ষার্থীদের সাথে কাটালো ঢাকা ক্যাপিটালস। কঠিনতর হলেও 9 ম্যাচ খেলে 2 ম্যাচ জেতা সুজনের দল এখনও প্লে অফের আশা ছাড়েনি। ইকরাম হোসাইন, চ্যানেল 24, চট্টগ্রাম। সময় মতো ক্রিকেটারদের পারিশ্রমিক না দেয় আন্তর্জাতিক অঙ্গনে দেশের ক্রিকেটের মর্যাদা ক্ষুণ্ণ করেছে দুর্বার রাজশাহী, মনে করছেন আকরাম খান। ক্লাবগুলোর সাথে আলোচনার মাধ্যমে ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রের সংশোধন করা উচিত বলেও মন্তব্য এই বোর্ড পরিচালকের। সমস্যা জর্জরিত ক্রিকেট বোর্ড। চলমান বিপিএলে ক্রিকেটারদের পাওনা পারিশ্রমিক ইস্যু ইতোমধ্যে সংবাদের শিরোনাম। আনুষ্ঠানিকভাবে বোর্ডের কাছে অভিযোগ করেছেন রাজশাহীর লঙ্কান ক্রিকেটার লাহিরু সামারাকুন সহ একাধিক দেশি বিদেশি ক্রিকেটার। এতে করে বিশ্ব ক্রিকেটে বদনাম হচ্ছে বাংলাদেশের, স্বীকার করেছেন আকরাম খান। এটা শুধু কোনো টিমের এফেক্ট হবে না, এটা কিন্তু বাংলাদেশের ইমেজটা কিন্তু নষ্ট হবে। এই ধরনের যদি ঘটনা ঘটে তাহলে কিন্তু বাংলাদেশে কিন্তু ভালো প্লেয়ার খেলতে আসবে না। ক্রিকেট বোর্ড যার দায় এড়াতে পারে না। গত কয়েক মৌসুম ধরে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে গ্যারান্টি মানি নিত ক্রিকেট বোর্ড, সেখান থেকে পাওনা ইস্যু নিষ্পত্তি করত। এবার তা না পাওয়ায় ফ্র্যাঞ্চাইজিগুলোর দায়বদ্ধতা নেই বললেই চলে। নেক্সট ইয়ার হয়তো বা এটা হবে না, হওয়ার সুযোগ নেই, বাট এবার কিছু যে গ্যাপগুলোর কথা বলছেন এটা কিন্তু আপনার সময়ের জন্য, কারণ একদম সময় ছিল না। আর আপনি জানেন আমাদের যে ক্যালেন্ডার, এই শিডিউলে কিন্তু আপনাকে এই সময় কিন্তু আমাদেরকে করতে হইতো। ফ্র্যাঞ্চাইজি আপনার ডেফিনেটলি কমিটমেন্ট তো করেছে, আপনার লিখিত বলেন আর ইয়ে করেন, তো এটা নিয়ে তো আমরা ছাড় দিব না। গঠনতন্ত্র সংস্কার ইস্যুতে ঢাকার ক্লাবগুলোর অনড় অবস্থানে বিপাকে বিসিবি। কাউন্সিলর 72 থেকে কমিয়ে 30 আর পরিচালক 12 থেকে 4-এ নামিয়ে আনার প্রস্তাবের প্রতিবাদে একাট্টা 76 ক্লাব। অবশ্য এই ইস্যুতে ক্লাবের পক্ষে আকরাম খান। ক্লাব ক্রিকেটকে কিন্তু আমাদেরকে যেভাবে প্রাধান্য দেওয়া উচিত, যেভাবে ওনারা আমাদের সাথে বাংলাদেশ ক্রিকেট সহযোগিতা করে আসছেন, এটা কিন্তু কোনোদিন ভোলার মতো না। তো আমার মনে হয় যে যা কিছু ডিসিশনে ওনাদের সাথে বসে এটা কিন্তু মীমাংসাটা করে ফেললেই কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে। সমস্যার পাহাড় ডিঙাতে বিপিএলের ঢাকা পর্ব শুরুর আগেই হচ্ছে বোর্ড সভা, যেখানে দীর্ঘদিনের অপেক্ষার স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বন্টন হবে। তবে সবচেয়ে আকর্ষণীয়, ক্রিকেট অপারেশনস এখন কার অধীনে তা অজানা সাবেক চেয়ারম্যানের। এখন আসলে অপারেশনসটা দেখছে কে, মানে একদম সবকিছু কাজকর্ম সবকিছু কে দেখছেন? রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, ঢাকা। ফ্লাডলাইট স্থাপন এবং প্রেস বক্স প্রস্তুতের আগে বঙ্গবন্ধু স্টেডিয়াম বুঝে নেওয়ার প্রস্তাব দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। ফুটবল ফেডারেশন অবশ্য 7টি পর্যবেক্ষণ দিয়েছে। এদিকে আগামী বছর উত্তরাঞ্চলে বিপিএল এর ম্যাচ আয়োজনে বিসিবিকে নির্দেশনা দিয়েছে এনএসসি। বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কারে এখনো ফ্লাডলাইট স্থাপন শুরু হয়নি, প্রেস বক্স সহ কিছু কাজ বাকি। সোমবার ফেডারেশন কর্তাদের নিয়ে স্টেডিয়াম পরিদর্শন করেছেন ক্রীড়া পরিষদ কর্তারা। বুঝে নেওয়ার প্রস্তাবে ঘাস ও মাঠের পরিস্থিতি, পুরনো স্থাপনায় নতুন শেডের সক্ষমতা এবং ম্যাচ কমিশনারের রুম সহ 7টি পর্যবেক্ষণ জানিয়ে চিঠি দিয়েছে বাফুফে। এনএসসি চায় জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত করতে। দিনের আলোতে এই জানুয়ারি মাসের মধ্যে আমরা প্রস্তুত, দিনের আলোতে। তো এই বাফুফের পক্ষ থেকে একটু অনুরোধ ছিল, ওই ম্যাচ রেফারি, ম্যাচ কমিশনার, এই 2টা রুম ওনাদের পক্ষ থেকে একটু অনুরোধ ছিল যেন একটু পরিষ্কার, একটু সুন্দর করা। তো আমরা ওইটুক করে ফেলবো। তো ওইটুক করে ফেললে ওনারা ওনাদের মতো করে প্রস্তুতি নিতে পারবে এবং খেলা শুরু করতে পারবে। ক্রীড়া পরিষদ সচিব আশ্বস্ত করেছেন, ফুটবল ফেডারেশনকে এমএ আজিজ স্টেডিয়াম বরাদ্দ দেওয়া হলেও চট্টগ্রামের অন্যান্য ডিসিপ্লিনের খেলোয়াড়দের দুশ্চিন্তা নেই। হয় ওই স্থাপনায়, যদি ওই স্থাপনায় না পারা যায় তাহলে বিকল্প স্থাপনা তৈরি করে এটা আসলে মোট কথা করতে হবে।
কমিটি ইস্যুতে দেশের বেশিরভাগ ডিসিপ্লিন কার্যত স্থবির। ক্রীড়াঙ্গনে গতি ফেরাতে নতুন করে 13টি ফেডারেশনের কমিটি আছে ক্রীড়া উপদেষ্টার অনুমোদনের অপেক্ষায়। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি ঘোষণাও শুরু হয়েছে। তো বিষয়গুলি মাননীয় উপদেষ্টার নজরে আছে, তিনিও সক্রিয় চিন্তা ভাবনা করছেন। জাতীয় ক্রীড়া পরিষদের নজরও রয়েছে, আমরাও সক্রিয় চিন্তা ভাবনা করছি। সার্চ কমিটিও অনুধাবন করছেন, তারাও সক্রিয় চিন্তা ভাবনা করছেন। তো সহসাই হয়ে যাবে, অচিরেই হয়ে যাবে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের পাশাপাশি আগামী বছর উত্তরাঞ্চলে বিপিএল এর ম্যাচ আয়োজনের জন্য বিসিবিকে জানিয়েছে ক্রীড়া পরিষদ। তাৎক্ষণিকভাবে আমরা বিসিবিকে এটা জানিয়েছি। ফয়জুল ইসলাম,